কোন রাষ্ট্রপ্রধান নারী নেতৃত্ব কি জায়েজ? দুটো প্রশ্ন একসাথে করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে, এবং যারা আমরের মালিক। উলিল আমর কি? বিশুদ্ধ মত হচ্ছে তারা আলেম সমাজ এবং তারা শাসক সমাজ। শাসক এবং আলেমদের আনুগত্য করতে বলা হয়েছে। আমরা এটাও বলেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথা বলবো ততক্ষণ আনুগত্য করতে হবে। যখন আল্লাহ এবং তার রাসূলের কথা বলবে না তখন আনুগত্য করা যাবে না, এটা বলেছি। ওইটা আনুগত্য করা যাবে না অর্থ এই নয় যে হানাহানি মারামারি লাগিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ তোমরা কুফরে বা ওয়াহ না দেখবে, আপনার সরাসরি কাফের হয়ে গেছে ঘোষণা দিয়ে, অথবা যতক্ষণ তোমরা, সাথে আবার বলেছেন আনদাকুম মিনাল্লাহি ফি বুরহান, প্রমাণ প্রতিষ্ঠা করতে না পারছো। দুইটা জিনিস, একটা কাফের ঘোষণা, কুফরির ঘোষণা দিচ্ছে, আর তো লোক প্রমাণ প্রতিষ্ঠা করার মতো প্রমাণ রেখে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা ফরজ। আচ্ছা, মানলাম সর্বশেষে যে তিনি এমন কথাবার্তা বলেছেন বা এমন কাজ করেছেন যা দ্বারা বোঝা যাচ্ছে তিনি কাফের হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। এমন অবস্থায় কি তার আনুগত্য করতে হবে? তার ভালো ছাড়া অন্য কোথাও আনুগত্য করা যাবে না, কিন্তু তার বিরুদ্ধে বের হতে হবে লাঠি সোঁটা নিয়ে। হ্যাঁ, এইটাই হচ্ছে সমস্যা। এই জায়গাতে আমাদের এই ভাইরা ভুল করে থাকেন। এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে দুইটি শর্ত পূরণ না হলে কারো বিরুদ্ধে বের হওয়া জায়েজ না। এক নম্বর হচ্ছে একেবারে কাফের হওয়ার ব্যাপারে নিঃসন্দেহ। দুই নম্বর হচ্ছে ক্ষমতা থাকা, এমন ক্ষমতা যেই ক্ষমতার কারণে ইচ্ছা করলে তিনি পুরো ইসলাহ করতে পারবেন, অর্থাৎ শুদ্ধ করতে পারবেন। যদি তিনি এই ক্ষমতা না রাখেন, তার এই বের হওয়ার কারণে ফিতনা বেড়ে যায়, অর্থাৎ হানাহানি মারামারি করলে ফিতনা বেড়ে যাবে, উম্মতে মুসলিমার ক্ষতি হয়ে যাবে, রাষ্ট্রের ক্ষতি হবে, ইসলামী রাষ্ট্রের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, ইসলাম মুসলিমদের ক্ষতি হবে, তখন তার জন্য সবর করা, সবর এখতিয়ার করা তার জন্য ফরজ। এটা হচ্ছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত। আমরা আর কারো মত, ব্যক্তিগত মত প্রকাশ করছি না। এটাই সহ্য করতে পারে না অনেকে। এখানে আপনার উচিত হবে এর চেয়ে বড় ফিতনা যেন না আসে, সেজন্য আপনার এই অবস্থার জন্য সবর করা, অপেক্ষা করা। আল্লাহ তাআলা কোনদিন যদি অবস্থার পরিবর্তন করে দেয়, সে অবস্থা করা, এবং আপনারা নিজেরা ঈমানীভাবে দাওয়াতের কাজে লিপ্ত থাকা, এবং তাকে কিভাবে পরিবর্তন করতে, কিভাবে একজন প্রশ্ন করেছেন আবার ওইটাও যে রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করেছেন কিভাবে রাষ্ট্রপ্রধানকে এখানে কোথায় প্রশ্নটা, কিভাবে রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করেছেন রাষ্ট্রপ্রধানকে কিভাবে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, এটা বলেছেন আপনি। রাষ্ট্রপ্রধানের পরিশুদ্ধতার মূল জিনিস হচ্ছে যে নসিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান সংশোধনের পদ্ধতি জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান নসিহা, দ্বীন হচ্ছে নসিহতের নাম। তারপর তিনি বলেছেন কার নসিহত করতে হবে? লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিকিতাবি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, ইমামদের জন্য। ইমামদের যে নসিহত হচ্ছে তাদেরকে একান্তে বলার চেষ্টা করা, তাদের কাছে খবরটা পৌঁছে দেয়া, তাদের কাছে তা জানিয়ে দেয়া কুফরের বিষয়টি, বা তাদের এই কাজটি দ্বীনের বিরোধী হচ্ছে না বোঝানোর, তাদের জন্য জানিয়ে দেয়া, এবং একান্তে বলা। তাদেরকে মিম্বরে উঠে তাদের বিরুদ্ধে অথবা বাইরে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে অনবরত কথা বলা, এটা আমাদের সলভে সালের নীতি ছিল না কোনোদিনই। এটা কোনোদিনই ছিল না, এটাই খাওয়ারিজদের নীতি। এর মাধ্যমেই সমস্যা তৈরি হয়। এই জন্য এদেরকে ইসলাহের নীতি হচ্ছে একান্তে বলা, অথবা বিষয়টা উল্লেখ করা যে বিষয়টা কুফরি, তাদের কারণে সেটা যাবেই, তারা সেটা সম্পর্কে সাবধান হবে। না হলে আল্লাহর কাছে তারা দায়ী থাকবে। আপনার দায়িত্ব শুধু বলা পর্যন্ত, একান্তভাবে বলা, অথবা জিনিসটা সম্পর্কে বলা, যে জিনিসটা কুফরি সেটা সম্পর্কে সাবধান করা। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। যে আলহামদুলিল্লাহ একজন ভাই, মাইক দুটা নাই, এটা থেকে তো সুবিধা, মাইক দুটা হইলে সুবিধা। আচ্ছা, যে একজন ভাই জানতে চেয়েছেন এমন এক গুনাহ করেছি সেটি ইসলামের আইনে মৃত্যুদণ্ড, এখন আমি কি করব? এখন যেহেতু ইসলামী আইন
বাস্তবায়ন নাই, ইসলামী আইন কায়েম নাই, ইসলামী আইন অনুযায়ী আমাদের বিচার ফয়সালা ওইভাবে হয় না। তো এখন আপনি মৃত্যুদণ্ডর কাজ করে ফেলেছেন, এখন আর এটার মৃত্যুদণ্ড হবে না বা মৃত্যুদণ্ড অনুযায়ী এটা বিচার হবে না। আপনি এটা আল্লাহর কাছে তওবা করবেন, খালেসভাবে এই কাজটা থেকে ফিরে আসবেন। ফিরে এসে যে কাজটা আপনি বলেন নাই কি কাজ, তো সেই কাজটা থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ফিরে আসবেন। এটাই এখন আপনার করণীয়। এর বাইরে আর আপনাকে এখন ওই আপনার মৃত্যুদণ্ড খোঁজার জন্য আপনি রাস্তায় ঘুরে বা কাউকে বলা দরকার নাই। যতটুকু হয়েছে এতটুকু তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসেন, এটাই আপনার করণীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নারী নেতৃত্ব ইসলামে জায়েজ কিনা। ইসলামের রাষ্ট্রপ্রধান হওয়া, বিচারক হওয়া এবং ইমামতি করা, তিন জিনিসকে ইসলাম নারীদের জন্য দেয়নি। ইসলাম অনুমোদিত নয়। ইসলাম বলে যে জিনিসটা সর্বোচ্চ কি হারাম। ইসলাম বলে যে এমন কোনো সমস্যা তৈরি করা যাবে না যা এর চেয়ে বড় কিছু নিয়ে আসবে, মুসলমানদের জন্য বিপদ নিয়ে আসবে। অপেক্ষা করুন পরিবর্তনের জন্য। দেখুন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষ গেছে, যায় বলল যে পরিবর্তন, হাজ্জাজের বিরুদ্ধে বদদোয়া করুন। তিনি বলেন আমি এটা করবো না। আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে মানুষ, যায় বলে যে হাজ্জাজের বিরুদ্ধে বদদোয়া করুন, আমি এটা করবো না। কেন করে নাই? কারণ এর চেয়ে বড় বিপদ আসতে পারে। আমরা বদদোয়ার জন্য না, আমরা অবস্থার পরিবর্তিতে, এমনও হতে পারে আল্লাহ তাআলা অবস্থা পরিবর্তন করে দিবেন এবং নারী নেতৃত্বকে জাতিকে মুক্তি দিবেন, এই আশা আমরা করতে পারি। পরের প্রশ্ন হচ্ছে, 71 সালে যিনি ডাক দিয়েছেন তিনি তো খলিফা বা রাষ্ট্রপ্রধান ছিলেন না, এক্ষেত্রে উদাহরণটা কেমন হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কিন্তু এই প্রশ্নটা বলেছি যখন বাইরের আক্রমণ হবে, যখন প্রতিহত করার জন্য, অর্থাৎ প্রতিরোধ করার প্রশ্ন, অর্থাৎ অন্য কাউকে, রাষ্ট্রকে আক্রমণের কথা বলি নাই। আপনার তখন ছিল প্রতিরোধের প্রশ্ন। আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে তারা হানাহানি করছিল, যারা আমাদের মানুষদেরকে রাতের অন্ধকারে মারছিল। আপনার সেই ইতিহাসগুলি ভুলে গেলে চলবে না। তখন যিনি ডাক দিয়েছেন তার কথা শুনে আপনার বের হয়েছেন, সেটা ছিল প্রতিরোধের মাসালা। সেটা জিহাদের মানে দিফাই জিহাদ যেটা ছিল, এটা একদমই জিহাদ ছিল না বা অগ্রসরমান জিহাদ ছিল না। সুতরাং আপনি উদাহরণটা আমি ঠিকই দিয়েছি, আপনি বুঝতে পেরেছেন। আমি কিন্তু ওই জায়গায় বলেছি যে রাষ্ট্রপ্রধান নেতৃত্ব লাগবে। এখানে বলেছি যে যেখানে আপনার এমন কোনো লোক লাগবে যার কথা মানুষ শুনে, তার নেতৃত্ব শুনে অবশ্যই আপনাকে বের হতে হবে। যেখানে প্রতিরোধমূলক, আমি বাঁচতে পারছি না, আমার ঘর চলছে না, আমার ঘরের ভিতরে আক্রমণ আসছে কাফেরদের থেকে অথবা ফাসেক ফাজিদের থেকে, তখন আপনাকে প্রতিরোধ করার দায়িত্ব নিয়ে সেখানে বের হতে হবে। সেটাকে আমরা নাজায়েজ বলি না, সেটা জায়েজ অবশ্যই আছে। এরপরে প্রশ্ন করেছেন ইসলামে বায়াতের কথা বলা হয়েছে। বাংলাদেশে কোনো আলেম আছেন কি আমরা বায়াত গ্রহণ করব? ইসলামে বায়াতের কথা বলেছে রাষ্ট্রপ্রধানের বায়াত হবে, ব্যক্তি আলেমের বায়াত হতে ইসলাম কোথাও বলে নাই। এটা একটা ভুল ধারণা, না কোরআন বা হাদিসে কোথাও আসে না। কোনো আলেমও নয়, কোনো দল নেতাও নয়, কোনো পীরও নয়, কোনো জিরও নয়, বরং আপনাকে রাষ্ট্রপ্রধানের বায়াত হতে বলেছে। যদি তিনি বায়াত চান, যদি তিনি বায়াত নিতে চান, আমরা যে মতামত দেই, রাষ্ট্রকে আনুগত্য দেই, এটাই হচ্ছে বায়াত। এর বাইরে একবারে ধরা বাঁধা প্রত্যেকে এসে হাতে হাত লাগাতে হবে এরকম সিস্টেম আগের যুগও হয়নি, এখনো হয় না। সৌদি আরবে আমরা ছিলাম, সেখানে বায়াত হয়, সেটা হচ্ছে মেনে নেয়ার বায়াত। এখন এটাই হচ্ছে আপনার বায়াত হয়ে গেছে রাষ্ট্রপ্রধানের হাতে। যদি রাষ্ট্রপ্রধান গ্রহণযোগ্য না হয় সেটা পরিবর্তন অপেক্ষা করবেন, আর যদি গ্রহণযোগ্য হয় মেনে নেবেন, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে নিয়ম। এখন আবার এর বাইরে ব্যক্তি পর্যায়ে কোনো বায়াত ইসলামে নাই। ইসলামে কোনো ব্যক্তি পর্যায়ে বায়াত নাই। এটা হচ্ছে মানুষের বানানো জিনিস, এটা হচ্ছে কিছু দলের বানানো জিনিস, কিছু হচ্ছে পীরের বানানো জিনিস। ইসলামে এই জাতীয় বায়াতের কোনো সিস্টেম ইসলামে নাই। এটা ভুল ধারণা। এই জাতীয় ব্যাখ্যা করা ইসলামে জায়েজ নেই। এই জাতীয় কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে। বরং যেখানে বলা হয়েছে যে ব্যক্তি যার কাঁধে বায়াত নাই জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে, এর অর্থ হচ্ছে, এর অর্থটা বুঝেন, এর অর্থটা হচ্ছে এটা, জাহিলিয়াতে কোনো রাষ্ট্রপ্রধান ছিল না, এই জন্য একে অপরকে হানাহানি মারামারি করতো, একে অপরকে আক্রমণ করতো। যেখানে বায়াত নেই, অর্থাৎ রাষ্ট্রপ্রধান নাই,
তাদের আনুগত্য নাই, সেখানে হানাহানি মারামারি জাহিলিয়াতের অবস্থা তৈরি হবে। এটা হচ্ছে অর্থ। এটা আপনি আলেমদের এই অর্থটা দেখেন, বুঝতে পারবেন এটাই আছে। এটাই আমাদের আলেমরা যখন হাদিসের ব্যাখ্যা করেছে এটাই করেছেন। এটা অর্থ এই নয় যে বায়াত যেহেতু আমি নিজেরা কয়েকজনে বানাই নিব, যেহেতু আমার কেউ বায়াত দিচ্ছেন না, একজনকে আমির বানাবো অথবা আমি পীরের অনুসরণ করে বায়াত হবো, এটা ইসলামের কোনো অনুমোদিত বিষয় নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এক ভাই জানতে চাইছেন জর্দা খাওয়া হারাম না হালাল। যে জর্দা এটা ক্ষতিকর জিনিস, এটার মধ্যে কোনো উপকারিতা নাই। উপকারিতা হয়তো সাময়িক, এটা চাবাইলে মুখের ভিতরে রসটা লাগে, হয়তো একটু মজা লাগে। তো অনেকের কাছে অনেক খারাপ জিনিসও ভালো লাগে। তো ভালো লাগলে সেটা ইসলাম হালাল হয় না। আমরা আলোচনার মধ্যে বলছি যে শিরিকের মধ্যেও কিছু উপকার থাকতে পারে, তো এটা হারাম। জর্দা খাওয়াটা, ধূমপান করা যেমন হারাম, ধূমপানটা হলো এটা জ্বালাই খাওয়া হচ্ছে, আর এটা একবারে জ্বালানো ছাড়া টাটকা ডাইরেক্ট অ্যাকশন। তো সুতরাং এটা হারাম। মৃত্যুর কারণ যদি হয় মাদক সেবন, তাহলে কি সে মৃত্যুকে আত্মহত্যা বলা যাবে? এটাও আত্মহত্যার মতো। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না। তো এটা একটা হত্যার মতোই, সরাসরি আত্মহত্যা না হইলেও আত্মহত্যার মতোই একটা উপকরণ, যে আমি নিজে ক্ষতি হবে জেনেও খাচ্ছি, তাহলে আমার নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। কোন এলাকার বেশিরভাগ মানুষ শিরকি আকীদায় অন্তর্ভুক্ত, মসজিদের ইমাম সহ। এখন আমি যদি জামাতে সালাত আদায় করতে হয়, তাহলে তাদের পিছনে সালাত আদায় করতে হয়। এখন কি আমার সালাত হবে? এখানে এলাকার বেশি মানুষ শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। মসজিদের ইমাম বলছেন যে শিরকের অন্তর্ভুক্ত। কোন ধরনের শিরক? শিরকে আকবর না শিরকে আসগর? শিরক দুই ধরনের, একটা শিরকে আকবর, একটা শিরকে আসগর। যদি শিরকে আকবর হয় তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে গেছে, ইমান থেকে বের হয়ে গেছে। আর যদি শিরকে আসগর হয় তাহলে সে স্থায়ী জাহান্নামী হয় নাই বা ইমান থেকে বের হয় নাই, কিন্তু তার কবিরা গুনাহ হচ্ছে। এটা থেকে এদের তওবা করে ফিরে আসতে হবে। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারবে। এজন্য যদি শিরকে আকবর হয় তাহলে ওই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না। আর যদি শিরকে আসগর হয় তাহলে সালাত আদায় করলে সালাত হবে, তবে এরকম ইমামকে মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ যারা থাকবেন তারা এরকম ইমামকে ইমাম নিয়োগ দিবেন না। কিন্তু ইমাম নিয়োগ দিবেন যে আমার করার কিছু নেই, তাহলে এখানে আমি এই অজুহাতে জামাত ত্যাগ করবো না, জামাতে থাকবো এবং সালাত হয়ে যাবে। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন রাষ্ট্রপ্রধানের আনুগত্য করলে মদ বিক্রি করা যায়? আমি কি এটা বলেছি? দেখুন, ভুল বুঝলে কি সমস্যা। আমি বলেছি যে যেখানে হারামের নির্দেশনা দেবে সেখানে লা সামআ ওয়া লা তাআ, সে মানাও যাবে না, শোনাও যাবে না। আমি তো এটা বলেছি, কিন্তু যেটা জায়েজ সেটা করতে হবে। আপনি যদি বলেন যে তিনি যেহেতু মদ হারাম করেছেন, এখন তার কথা শুনবো না, গাড়ি নিয়ে রাস্তায় বের হন এবং ট্রাফিক আইন লঙ্ঘন করেন, আপনি কি বাঁচবেন? তাহলে আপনাকে যে জিনিসগুলো মানা যায় সেগুলো মানতেই হবে, আর যেগুলো মানা যাচ্ছে না সেগুলো পরিত্যাগ করবেন। আর এগুলো কিভাবে বদলাবেন, এটা অর্থ হচ্ছে আপনাকে সেখানে দায়িত্ব হচ্ছে বলা যে এটা হারাম। আমরা যেটা বলে থাকি, যুগ যুগ ধরে আলেমরা সেটা বলে আসছে, কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নেয় নাই বা হানাহানি মারামারিতে লিপ্ত হয় নাই। কিন্তু আমরা অতিমাত্রায় বেশি বুজুর্গ হইয়া হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে যায়। ঠিক না, বলতে হবে আপনাকে যেটা হারাম এটা অনুমতি দেওয়া হারাম, এটা চলা হারাম, যেটা আমাদের ভাই বলেছেন, আপনি শুনবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সাধারণ মুসলিম কি ইসলামী রাষ্ট্রের জন্য সংগ্রাম করতে পারে? ইসলামী রাষ্ট্রের জন্য সংগ্রাম, দেখেন, ইসলামী রাষ্ট্রের জন্য আপনি সংগ্রাম করতেছেন, নিজের ইসলামের প্রতি আপনার কোনো কাজ নাই। ইসলামী রাষ্ট্র আপনার দাবি নিঃসন্দেহে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলাম রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হবে সেটা জেনে নেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আগে দাওয়াত দিতে হবে, আকিদার মাধ্যমে যখন আগাবে তখন আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র দিয়ে দিবেন। আল্লাহ বলছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান আনবে, ঈমান আকীদা প্রতিষ্ঠা করবে, আমল সালেহ নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন। এর অর্থে আপনার জন্য এটা যদি করতে পারেন তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের মাটিতে এখনো কত পার্সেন্ট লোক শিরিক করে? কত পার্সেন্ট?
আপনি জানেন যে এখনো 80-90% কমরা শিরিক করতেছে, বাকিটা বললাম না। এই মাটিতে আপনি ইমানে প্রতিষ্ঠা করতে পারেন, ইসলামী রাষ্ট্র কার উপর প্রতিষ্ঠা করবেন? কার উপর প্রতিষ্ঠা করবেন আমাকে বলেন। মানুষগুলো যখন ইসলামিক হয়ে যাবে অটোমেটিকলি ইসলামী রাষ্ট্র হবে। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে মদিনার মানুষগুলো খাঁটি প্রমাণিত হয়েছে, সেখানে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন, মক্কাতে পারেন নাই। আবার যখন মক্কার মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে, আমলে সালেহ পরিপূর্ণ, সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। বাংলার মাটিতে বহু মানুষ আছে এখনো আল্লাহ সম্পর্কে আকীদাটাই শুদ্ধ নাই, সেই ব্যক্তির এখানে আপনি কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন আমাকে বলেন। এই জন্য কেউ এক লম্প জম্প দিয়ে আকাশে উঠে যাবেন না, আগে নিজের দিকে তাকান, নিজের দিকে আগে তাকাই। আকীদা বিশুদ্ধ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আকীদা বিশুদ্ধ করা এবং আমল শুদ্ধ করা। এই দুইটা করেন, আল্লাহ তাআলা আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবেন। আগে দুইটা কাজ করি, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আমাদের প্রার্থিত জিনিস আমরা পেয়ে যাবো আল্লাহর কাছ থেকে। একজন ভাই জানতে চেয়েছেন, অ্যালকোহল নিয়ে আমাদের সমাজে বিভিন্ন পণ্য এবং ওষুধে অ্যালকোহল ব্যবহার করা হয়, বিশেষ করে হোমিওপ্যাথিক ওষুধ ভালো রাখার জন্য, এর হুকুম কি? সাধারণভাবে অ্যালকোহল যেই জিনিসগুলো বিভিন্ন ওষুধে বা যেই জায়গায় রাখা হয়, এটা যদি এমন মাত্রার হয়, সামান্য মাত্রা, যেটা শুধুমাত্র ওই ওষুধটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়েছে, অন্য উদ্দেশ্যে না। এইরকম ওষুধের ক্ষেত্রে অনেক সময় 0.5, 0.3 এইরকম অল্প সামান্য দিয়ে সংরক্ষণ করা হয়। এরকম সংরক্ষণ করা হলে আহলুল ইলমদের অনেকেই বলছেন এটা জায়েজ হবে, তবে বেশি মাত্রায় হইলে সেটা তখন জায়েজ হবে না, তখন ওষুধটা আর ব্যবহার করা যাবে না। আচ্ছা, তামাক, সিগারেট, গোল পান করা কি? এগুলো হারাম, এগুলো ক্ষতিকর জিনিস এবং এগুলো খাবায়েস। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। এটা খাবায়েস কেমনে বোঝা যায়? এটা টয়লেটে গেলে বোঝা যায়। দেখবেন টয়লেটে সিগারেটের ধ্বংসাবশেষ, লাস্টের পিছনের গোড়ার অংশটা আপনার টয়লেটের মধ্যে পড়ে থাকে না? কি আপনারা দেখেন নাই? আরে কোনোদিন দেখেন নাই টয়লেটে যে সিগারেটের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে? আচ্ছা, টয়লেটে কোনোদিন পাইছেন যে কমলার খোসা পড়ে রয়েছে, বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, বসে বসে বিরিয়ানি খাইছে, খায় প্যাকেটটা ওখানে পালা রেখেছে, এরকম পাইছেন? কমলা, আপেল, আঙ্গুর খাইছে, ভালো ভালো জিনিস খাই, জুস খাইছে, একটা ধরেন ম্যাঙ্গো জুস খাইছে টয়লেটে বসে বসে, ম্যাঙ্গো জুসের বোতলটা ফালা রেখেছে, এরকম পাইছেন? তাহলে একমাত্র এটাই পাওয়া যায়। তো যেটা টয়লেটে বসে বসেও খাইতে পারে সেটা তয়্যিবাত হইতে পারে না, সেটা খাবায়েস। আর খাবায়েস মুমিনের জন্য হালাল না, মুমিনের জন্য সেটা হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন, আমি এটা গুরুত্বপূর্ণ মনে করছি। আসলে আমরা আগে সিদ্ধান্ত নিয়ে ফেলি, পরে দলিল খুঁজতে আরম্ভ করি। এটা হচ্ছে বেদাতীদের কাজ এবং এটাও এক সন্ত্রাসীদের কাজ। কিছু কাজ এক বলছে অন্য মুসলিম দেশের জন্য বাংলাদেশের মুসলমানদের জিহাদ করা ফরজ, তাই নাকি? আগে এটা আপনি বলে দিলেন আমার কাছে যে এটা দলিল দেন আপনি, বাংলাদেশের মুসলমানদের আলাদা করে আল্লাহ কোথাও কি বলছে নাকি? কিন্তু রাষ্ট্র তা করতে দেয় না, এবার রাষ্ট্রের উপর দলিল দিলেন, আপনি দোষ দিলেন। আসলে কি, আসলে কখন ফরজ হয়? আমরা বলেছি দুইটি জিনিসে ফরজ হয়। একটি হচ্ছে যখন আপনার উপর আক্রমণ হবে তখন প্রত্যেকের উপর ফরজ আইন হয়, তাও দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই সামর্থ্য থাকতে হবে, অবশ্যই সামর্থ্য থাকতে হবে। আপনি বুঝতে হবে যেটা বাংলাদেশের মানুষের অন্য কারোর জন্য যুদ্ধ করার কোনো সামর্থ্য নাই, এটা হচ্ছে বানানো জিনিস। আপনি বুঝতে পারেন, যদি কিছুদিন আগে আমি বলেছিলাম, যখন আমার বিরুদ্ধে অনেকেই লেগেছে যে কাশ্মীরের ভাইদের জন্য আমাদের এখান থেকে জিহাদ করতে যাওয়াটা জায়েজ হবে না, তখন অনেকেই রাগ হয়ে গেছে আমার উপর। কেন বলেন তো? এখন কয়জন গেছে যুদ্ধ করতে আমাকে বলেন তো? ইচ্ছে করে রাগ করছে। আবেগ দিয়ে ইসলাম নয়, ইসলাম বাস্তবতা বিশ্বাসী। আমাদের জন্য এমন একটা রাষ্ট্র যেখান থেকে যুদ্ধের জন্য যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কি জন্য যাও? কি যুদ্ধ করবেন আপনি? ওখানের ভাইরাই তো যুদ্ধ করতে পারছে না, ওদেরও তো সে ক্ষমতা নেই। আপনি এখান থেকে কি করবেন? কি সাহায্য করবেন? তাদের কাছে যারা আছে ওরা তাদের সাহায্য করতে পারলে করবে, তখন যদি না পারে দূরের লোকেরা আসবে, এটা হচ্ছে নিয়ম।
কিন্তু আপনি অগ্রিম তো এখানে শুরু করে দিলেন ট্রেনিং নেওয়া, ঝগড়া করা, মারামারি করা, মিছিল করা, হানাহানি করা, কিছু মানুষ রাস্তাঘাট বন্ধ করে দেয়া, এগুলি কে বলেছে জিহাদের অংশ? এগুলো ফাইজলামি ছাড়া কিছুই নয়, এগুলি ইসলামের কোনো অংশের ভিতরে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কিছু বলে নাই। বলেন কোনো জায়গাতে আক্রমণ হয় কি দায়িত্ব? প্রথম কাজ হচ্ছে যদি তারা প্রতিরোধ করতে পারে করবে, না পারলে তারা সবর করবে। কি করবে? সবর করবে। না পারলে হিজরত করবে। তিনটার একটা। সামর্থ্য না থাকলে প্রতিরোধ করবে না, কারণ মরে যেতে ইসলাম বলে নাই। মরে ইসলাম বরং ধৈর্য ধারণ করতে বলেছে, প্রয়োজনে আবার তারা ইসলাম সেই জায়গায় আবার ইসলাম নিয়ে আবার যেতে পারে যেন সে অবস্থা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধ থেকে পালিয়ে আসছেন। পালিয়ে আসার পর পালিয়ে রয়েছেন। রাসূল বললেন যে কেন তোমরা আসছো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ নাহনুল ফাররুন, আমরা পালিয়ে গেছি, লজ্জায় আসে নাই। রাসূল বলে আনতুমুল আক্কারুন, বরং তোমরা আবার যাবে, তবে শক্তি সামর্থ্য হওয়ার পরে। সুতরাং বাংলাদেশের মুসলমানদের উপর জিহাদ করা ফরজ, এইটা যে দাবি দিয়েছে এটা মিথ্যা দাবি, এটার কোনো প্রমাণ নেই। কারণ আমাদের উপর এই সামর্থ্য নেই, এবং এই সামর্থ্য নেই এটা আপনি বুঝেন। আমাদের ব্যক্তির উপর যেমন সামর্থ্য নেই, আমাদের রাষ্ট্র তেমন সামর্থ্য নেই। এটা হচ্ছে বাড়তি দাবি, এই অগ্রিম দাবি করা জায়েজ নেই, এবং এর মাধ্যমে ফিতনা তৈরি করা, এর মাধ্যমে সন্ত্রাসী মানুষ তৈরি করা হচ্ছে। এর থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। বুঝতে হবে যে আমাদের দায়িত্ব, ফরজ কোনটা, আসল ফরজ কোনটা। আসল ফরজটা পারার পরে যেটা এখন সময়ের দাবি, যেটা এই সময় আমার কি কর্তব্য, এই সময় বড় কর্তব্য হচ্ছে ইলমি দ্বীন শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা, আকীদা শিক্ষা করা, এবং মানুষের মধ্যে সুন্নাহ প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে দায়িত্ব। ওই তথাকথিত ব্যক্তি বিশেষ জিহাদে ডাক দিছে আর আপনি পালিয়ে গেলেন, ওর সাথে আপনি অবশ্যই হারাম কাজে লিপ্ত হয়েছেন, এটা শরীয়ত অনুমোদন করে না। বাংলাদেশের মানুষের উপরে বাইরের রাষ্ট্রে গিয়ে জিহাদ করা হারাম, মোটেই জায়েজ নাই, কারণ এই সামর্থ্য তাদের নাই, এবং বাংলাদেশের সরকারেরও সামর্থ্য নাই। সুতরাং এই জাতীয় মিথ্যা ফতোয়া দিয়ে, বাজে ফতোয়া দিয়ে আমরা আমাদের সমাজকে কলুষিত না করি, আমাদের রাষ্ট্রকে বিতর্কিত না করি, আমাদের যুবকদেরকে ধ্বংস না করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যে একজন ভাই জানতে চেয়েছেন, জর্দা খানেওয়ালা ইমামের পিছনে সালাত আদায় করলে সালাত আদায় হবে কি? যদি হয় তাহলে যে এরকম আকীদা পোষণ করে যে তাদের পিছনে সালাত আদায় হবে না, এটা কেমন আকীদা? যে প্রথম কথা হলো, জর্দা খানেওয়ালা ইমামের পিছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কিন্তু এরকম ইমাম যিনি সবসময় জর্দা খাইতে থাকেন, এরকম ইমাম নিয়োগ দেওয়া যাবে না। যিনি যারা কমিটিতে আছেন, যারা নিয়োগ দিবেন, নিয়োগকারী কর্তৃপক্ষ, তারা ইমাম নিয়োগ দেওয়ার সময় দেখবেন যে ইমাম প্রকাশ্যে কোনো কবিরা গুনাহ করেন কিনা। কবিরা গুনাহ করলে এরকম ইমাম নিয়োগ দেওয়া ঠিক হবে না, এটার জন্য তারা দায়ী থাকবেন। কিন্তু সাধারণ জনতা, আম জনতা যদি এরকম ইমামের পিছনে সালাত আদায় করেন, সালাত হবে। আর যারা মনে করেন যে সালাত হবে না, হয়তো উনি বুঝতে পারে না মাসালাটা, এই জন্য উনি মনে করছেন যে না, এত হারাম কাজ করতেছে, তাহলে তার পিছনে সালাত হবে না। আপনি হাদিস দ্বারা তাবিজ শিরক বললেন, কিন্তু আমাদের কেউ যখন জিন, জাদু অথবা বদনজরে আক্রান্ত হয়, এই অবস্থায় করণীয় কি? ইসলাম কি সমাধান দেয়? যে এই জাদু, জিন, বদনজর যেগুলো বলছেন, এগুলোর সমাধান হাদিসে দেওয়া আছে। এগুলোর জন্য আপনাকে তাবিজ ঝুলানো লাগবে না, বরং তাবিজ ঝুলানোটাই আরো রোগের কারণ। কারণ শিরকের আশ্রয় গেলে আপনি কখনো এগুলা থেকে বাঁচতে পারবেন না। এগুলা থেকে মূল বাঁচানোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয়ে আপনাকে যেতে হবে। আল্লাহর আশ্রয়ে যেতে হলে যে মাধ্যমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন, ওই মাধ্যমগুলোতেই যাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার কোনো সাহাবীকে একটা কোরআনের আয়াত লিখে তাবিজ দিয়েছেন, এরকম কোন হাদিস শুনছেন? কথা বলেন, আপনারা শুনছেন কোনোদিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাবিজ দিয়েছেন তার এক সাহাবীকে, আর কাউকে দেয় নাই, হয়তো দুই নাতিকে দুইটা দিছে, এরকম শুনছেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জীবনে তাবিজ দিতেন না, কিন্তু তার আদরের দুইটা নাতি ছিল, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুইজনের খালি দুইটা দিছেন, এরকম নজির পাইছেন? যদি কোরআন এই কাজে ব্যবহার করা যেত, তাবিজের কাজে যদি ব্যবহার করা যেত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার দুই নাতিরে দুইটা কমপক্ষে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও দেন নাই। না দিয়ে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন, তখন তাদেরকে দোয়া পড়ে ফু দিতেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা।
এজন্য জিন জাদু এগুলো থেকে মুক্ত হইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির শিখাই দিয়েছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে যে জিকিরগুলো আছে, সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো আছে, তারপরে আপনার ঘুমানোর সময় যে জিকিরগুলো আছে, এই মাসনুন সুন্নতি জিকিরগুলো করতে থাকেন। তাহলে আল্লাহ পাক আপনাকে জিন থেকে, জাদু থেকে, বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এরপরেও যদি হয়ে যায়, সেটার জন্য রুকিয়া শরিয়া আছে। যারা কোরআন সুন্নাহ দিয়ে এরকম রুকিয়া করেন, এইরকম আলেমদের কাছে গিয়ে, বিশেষজ্ঞদের কাছে গিয়ে আপনি কথা বলবেন, চিকিৎসা গ্রহণ করবেন, কিন্তু কোনো তাবিজের মাধ্যমে না। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আরেকটি প্রশ্ন উত্তর দিতে হচ্ছে, সেটা হচ্ছে, এটা অনেকেই এই জায়গাতে ইনশাআল্লাহ ভুল করলে আপনি আর শুদ্ধ হতে পারবেন না। সেটা হচ্ছে, বলছে কোরআনে বলা হয়েছে তোমাদের জন্য জিহাদ কেতাল ফরজ করা হয়েছে, তেমনি একই আয়াতে সিয়াম ফরজ করা হয়েছে, কি বলবেন? আসলে আপনিও বুঝেন, আমিও বুঝি যে ইসলামের নির্দেশনাগুলো কিছু নির্দেশ আছে প্রত্যেক ব্যক্তির জন্য। যেমন সিয়াম ফরজ করা হয়েছে, সালাত ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, এগুলি হচ্ছে ব্যক্তির জন্য, যেই ব্যক্তির উপরে তার দায়িত্ব। কিন্তু দেখেন, যার হজ করার এবিলিটি নেই তার উপর হজ ফরজ না, যে যাকাত দেওয়ার এবিলিটি নেই তার যাকাত ফরজ না, ঠিক কিনা বলেন? ঠিক। তাই যদি হয়, দেখেন জিহাদের এই আয়াতগুলো নিঃসন্দেহে ব্যক্তি পর্যায়ে তোমার শর্ত আছে। শর্তটা কি? অবশ্যই ইমামের পিছনে হতে হবে, কোনো রাষ্ট্রপ্রধান অধীন হতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতুল মিন ওয়ারাইহি। ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। রাসূল বলেছেন এটা। রাসূলুল্লাহ বলার পরে আমাদের আর ব্যক্তিগত পর্যায়ে যাওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে রাষ্ট্রপ্রধান প্রতি নির্দেশ। আরেকটা উদাহরণ দেই, আল্লাহ তাআলা বলছে যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, এদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করে দাও। আপনি কি দিতে পারবেন? কে দিবে এই নির্দেশ? অবশ্যই এটা রাষ্ট্রপ্রধানের নির্দেশ, তিনি সেটা করবেন। অথবা এটা এই নির্দেশগুলো রাষ্ট্রপ্রধানের জন্য। যেগুলি রাষ্ট্রপ্রধানের জন্য সেগুলি নিজের উপর নেবেন না। যেগুলি আপনার জন্য একান্তভাবে কোরআন এবং সুন্নাহ বলে সেগুলি আপনি পালন করুন। আর যেগুলো রাষ্ট্রপ্রধানের জন্য নির্দেশনা আসে সেগুলো আপনি দাবি করুন যে এগুলি করুন, এগুলি করুন, এগুলি আল্লাহর নির্দেশ, এগুলি বাস্তবায়ন করুন। আপনার বলা পর্যন্ত বললেই হবে। যখন তিনি বলবেন যে হ্যাঁ আমি বের হচ্ছি, তোমরাও বেরো, তখন আপনাদের জন্য সেটা করা ফরজ হয়ে যাবে। এর আগ পর্যন্ত সেটা পালন করা আপনার কোনো কাজ নয়। যদি চুরি না হয়, আপনি কার হাত কাটবেন? চুরির শর্ত আছে তো, চুরি আপনি তো হাত কাটতে পারবেন না, তাও যাবে কোথায়? কোর্ট। তার বিচার হবে, বিচারের পরে হাত কাটার মাসালা আসবে। ব্যক্তি কি চুরি দেখলে হাত কেটে দেবে? তোর অর্থ হচ্ছে কিছু জিনিস আছে ইসলামে রাষ্ট্রপ্রধানের জন্য, কিছু জিনিস আছে ব্যক্তি পর্যায়ে। তো ব্যক্তি পর্যায়ে রাষ্ট্রটা এক করে ফেলে যারা কারণে ফিতনা তৈরি করতেছে। কেতালের বিধানটা কখনো কোনো কেতাল, একটা হলো জিহাদ, ব্যক্তিগত পর্যায়ে জিহাদ আছে, নফসের বিরুদ্ধে জিহাদ, তারপরে শয়তানের বিরুদ্ধে জিহাদ, তারপরে অত্যাচারীদের বিরুদ্ধে জিহাদ, এগুলো আছে ব্যক্তি পর্যায়ে। কিন্তু কেতাল যেটাকে বলা হয়, এটা কখনো ব্যক্তি পর্যায়ে ছিল না এবং কোনোদিন জায়েজও ছিল না। এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় পর্যায়ে। যদি তারা না করে, তারা গুনাহগার হবে। আমাদের ডাকে না, আমরা দাবি করেছি করা হোক, কিন্তু হয়নি, গুনাহগার হবে। কিন্তু এটা কখনো ব্যক্তি পর্যায়ে যেতে পারে না এবং এটাকে কখনো সালাত এবং সওমের সাথে একসাথ করা যাবে না, কারণ ওইটা ব্যক্তি পর্যায়ের ফরজ আর হচ্ছে রাষ্ট্রীয় সামগ্রিক ফরজ। দুই ফরজকে একরকম করার অর্থ হচ্ছে ফিকহের অভাব, দ্বীনের ফিকহের অভাব। এই জন্য অবশ্যই ফিকহের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে ফিকহের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।